কোরবানি মাংস খেতে খেতে আমার যেই সকল বন্ধুরা একদমই বোরিং হয়ে গিয়েছো, আজকের রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য। অল্প মশলায় দারুণ স্বাদের মাছের মজাদার পাতলা ঝোল, আর এই গরমের জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি। আজকে বাসায় জালি কুমড়ো দিয়ে শোল মাছ রান্না করা হচ্ছে, ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। ঈদের দিনগুলো থেকে তো অনেক কোরবানি মাংসের আইটেম শেয়ার করেছি, যদিও আমাদের পুরান ডাকাতের মাংস খুবই একটা প্রিয়, তবে আমার অনেক বন্ধুরাই আছো নিয়মিত মাংস তেমন একটা খেতে চাও না, তাই আজকের রেসিপিটা আমার সেই সকল বন্ধুদের জন্য। আর এখানে পাতলা ঝোল রান্না করার জন্য মা এখানে সয়াবিন তেলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর পেঁয়াজটা ভালো করে লাল হয়ে আসলে মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল, আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে মা এখন দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা। আর তোমরা আমার বন্ধুরা তো জেনেই গিয়েছো, মা প্রতিটা রান্নাতেই রসুন বাটাটা দিয়ে থাকে, দারুণ ফ্লেভার আসে। আর মশলাটাতে বলক চলে এসেছে, সাথে মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিল। আর মশলাটা ভালো মতো করে কষানো হয়ে গেলে, যেহেতু শোল মাছ দিয়ে মা জালি কুমড়ো দিয়ে রান্না করছে, তাই শোল মাছের পিসগুলো এখন একে একে দিয়ে দিচ্ছে মশলাটাতে কষানোর জন্য। তোমরা চাইলে জালি কুমড়ো দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো বন্ধুরা, এতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে এই গরমের জন্য জালি কুমড়ো দিয়ে যে কোনো মাছের রেসিপি এমন করে পাতলা ঝোল রান্না করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর মাছগুলো কষিয়ে মা তুলে রাখলো, আর এখন আগে থেকে কেটে আর ধুয়ে রাখা জালি কুমড়োগুলো মশলাটাতে দিয়ে দিল ভালো করে কষানোর জন্য। এখন ভালো করে মা নেড়ে চেড়ে জালি কুমড়োগুলো কষিয়ে দিচ্ছে। আর এখন একটু বেশি করে পানি দিয়ে দিল, এতে জালি কুমড়োগুলো যাতে সুন্দর মতো করে গলে যায়, দিয়ে ভালো করে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা বলক আসতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের জন্য মা এখন জালি কুমড়োটা ঢেকে রাখছে, এতে জালি কুমড়োগুলো সুন্দর করে গলে যাবে। আর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ বন্ধুরা জালি কুমড়োগুলো গলে গিয়েছে। আর জালি কুমড়োটার সাথে কষানো মশলাটাতে কাঁচামরিচ দিয়ে দিল মা বেশি করে, এতে কাঁচামরিচের ঝাল ঝাল স্বাদটা দারুণভাবে চলে আসবে। আবার মা বেশি করে একটু পানি দিয়ে দিল, যেহেতু মা পাতলা ঝোল রান্না করবে তাই একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল, দিয়ে আবার হালকা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছে। এখন আস্তে আস্তে বলক আসতে শুরু করে দিয়েছে, তাই মা আগে থেকে কষিয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। মায়ের হাতের রেসিপি বলে কথা, যে কোনো রেসিপি খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর যেটা আমার বন্ধুদের সাথে প্রায় শেয়ার করে থাকে। আর ওপর দিক থেকে এখন মা ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা, এতে দারুণ ফ্লেভার আসে মাছের রেসিপি থেকে। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটি বাসায় ট্রাই করবে, এই গরমের জন্য একদমই হেল্পফুল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।